জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সায় একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে। তোমরা যারা এবার ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দেবে, তোমরা জানো তোমাদের জন্য জিকে অংশটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু জিকে থেকে 25 নম্বর থাকবে। তো জিকেতে ভালো স্কোর করতে গেলে কিন্তু জিকেতে ভালো পড়াশোনাটা তোমাকে জারি রাখতে হবে। তো আমাদের এই যে ডাব্লিউবিপি কেপি জিকেটাকে টার্গেট করে প্রত্যেক দিন যে সকাল 7টায় একটা করে জিকে ক্লাস হয়, যেখানে 50 করে কোশ্চেন থাকে। তো আজকে কিন্তু আমাদের 5 নাম্বার ক্লাস। তো ক্লাসটা শুরু করার আগে আমি বলবো, তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হলে ছোটো বড়ো আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবে। তো পুলিশ পরীক্ষার গুরুত্বপূর্ণ 50টি জিকে বাছাই করা, ডাব্লিউবিপি কেপি টপ 50 জিকে ক্লাস 5। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগেই আমি আরেকবার বলছি, তোমরা যারা ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দেবে, তোমরা কিন্তু একটা আমাদের যে জিকে বই রয়েছে, যেখানে তোমাদের কিন্তু সমস্ত বিষয় কভার করা রয়েছে। এই বইটির আগে প্রাইস ছিল তোমাদের 45 রুপিস, সেই প্রাইসটাকে কিন্তু কমিয়ে 10 রুপিস রাখা হয়েছে। একটা বিশেষ অফার চলছে, এই অফারটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই ডাব্লিউবিপি কেপির এই জিকে বইটাকে সংগ্রহ করতে পারবে। এই বইটাকে সংগ্রহ করার জন্য ডেসক্রিপশন বক্সটা আমাদের চেক করে নাও, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে এই বইটার, অথবা আমাদের কমেন্ট বক্সে যে পিন করা আছে কমেন্ট, সেখানে এই বইটার লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে? 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, ভারতের জাতীয় পতাকায় কয়টি রং রয়েছে? ভারতের জাতীয় পতাকায় 3টি রং রয়েছে। ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি ময়ূর। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। গীতাঞ্জলি কে রচনা করেন? গীতাঞ্জলি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চায়েত রাজ ব্যবস্থা সূচনা হয় প্রথম কোথায়? রাজস্থানে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ফল কি? ভারতের জাতীয় ফল আম। ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন? ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যিনি যুক্ত ছিলেন তিনি হচ্ছেন কিরণ বেদি। তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল আগ্রাতে অবস্থিত। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। আর তোমাদের আমি বলবো, বাইরে থেকে কিছু শব্দ আসতেছে, পোকামাকড়ের শব্দ, সেগুলো একটু ইগনোর করে যাবে, ঠিক আছে? একটু ইগনোর করে যাবে। আর বর্ষার দিন, তাই বাইরে থেকে একটা শব্দ আসতেছে, ঠিক আছে? এবং আমাদের স্টুডিওতে কিছু সমস্যা চলছে, তাই সেখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ করা যাচ্ছে না, ঠিক আছে? তো অবশ্যই সেগুলোকে ইগনোর করে যাবে। নেক্সট কোশ্চেন তোমাদের কি বলা হয়েছে, যে ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি। বাংলার শেষ নবাব কে ছিলেন? ভারতের ভুল বললাম, ভারতের নয়, বাংলার শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বাংলার শেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি 1756 সাল থেকে 1757 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। পলাশী যুদ্ধের পর ইংরেজরা তার শাসনের অবসান ঘটান। পলাশী যুদ্ধের পর ইংরেজরা তাদের শাসনের অবসান ঘটায় এবং বাংলায় তাদের শাসন প্রতিষ্ঠা করে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাস রচয়িতা করেন? সেটা হচ্ছে আনন্দমঠ। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। সবচেয়ে বড় হাড় কোনটি? সেটা হচ্ছে উরু হাড় বা ফিমার। ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন? ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম জরুরি অবস্থা কবে জারি হয়? ভারতে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় 26শে অক্টোবর 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়। ভারতের কথায় বা ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়? পারমাণবিক বিস্ফোরণ হয় ভারতের প্রথম পোখরানে, ঠিক আছে? মহাত্মা গান্ধীর হত্যাকারী কে ছিলেন? নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর হত্যাকারী ছিলেন। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে, বা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতাকে? নাথানিয়েল ব্রাসি হ্যালেট। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালেট। ভারতের বৃহত্তম নদী কোনটি? ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা নদী।
আর স্ট্যাটিক জিকের বইটাও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো, এটা তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষাতে কাজে লাগবে। আমাদের ডাব্লিউবিপি কেপির যত রকমের বই রয়েছে প্রত্যেকটা বই কিন্তু এখন 10 রুপিসে দেওয়া হচ্ছে। স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, সমস্ত কিছুই, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু 10 রুপিস আবার 10 রুপিসে দেওয়া হচ্ছে। এগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টের প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে, ঠিক আছে। চোখের ডাক্তারকে কি বলা হয়? চোখের ডাক্তারকে বলা হয় অপথলমোলজিস্ট, ঠিক আছে। অপথলমোলজিস্ট বলা হয় কিন্তু চোখে ডাক্তারকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। বুলেট ট্রেন কোথা থেকে চালু হয়? বুলেট ট্রেন কোথা থেকে চালু হয়? এটা হবে না, চালু হয়, এটা কিন্তু আহমেদাবাদ থেকে মুম্বাই। রামায়ণকে রচনা করেন? রামায়ণ রচনা করেন বাল্মীকি। রামায়ণ মহাকাব্যটি রচনা করেন মহাকবি বাল্মীকি। তিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় ঋষি এবং সংস্কৃত সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বাল্মীকিকে আদিকবি বা প্রথম কবি হিসেবে সম্মানিত করা হয়। ভারতের জাতীয় পশু কি? ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় গাছ কি? এটা হচ্ছে বট গাছ। নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিংস সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। অমর একুশে কোন ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত? অমর একুশে কোন বা আমার একুশে কোন ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত? বাংলা ভাষা, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়। ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, কোথায় এর সদর দপ্তর অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে, ঠিক আছে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর কত? 1091 1091 মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কি? ভারতরত্ন। চক্রবাত বা চক্রবৃত্ত কেন্দ্র কোথায় থাকে? এটা নিম্নচাপ কেন্দ্রে থাকে। জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন। এবং তোমরা যারা ডাব্লিউবিপি কেপির মক টেস্টের জন্য এদিক ওদিক খুঁজছো, তোমাদের জন্য কিন্তু সামান্য প্রাইস দিয়ে 21 রুপিস দিয়ে একটা মক টেস্ট সিরিজ রাখা হয়েছে, যেখানে সুপার 50 মক টেস্ট পাচ্ছ। পরীক্ষার আগে 50টি গুরুত্বপূর্ণ মক টেস্ট পাচ্ছ। প্রত্যেকটা মক টেস্টে তোমাদের কিন্তু ফুল মার্কস থাকছে, অর্থাৎ 85 করে থাকছে। আর এই মক টেস্টগুলো নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করবে, অথবা যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে এই মক টেস্টটা সংগ্রহ করতে পারো। তো মক টেস্ট সংগ্রহ করার আগে অবশ্যই ডেমো দেখবে। তোমাদের একটা মক টেস্টের লিঙ্ক শেয়ার করা হবে। সেই মক টেস্টটা দেওয়ার পরে যদি তোমার মনে হয় হ্যাঁ মক টেস্টগুলো খুব ভালো হচ্ছে 85 নম্বরের, তারপরে তুমি কিন্তু এই মক টেস্টগুলো সংগ্রহ করবে। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। নেক্সট কোশ্চেন, জলীয় বাষ্প কোন অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। ডিএনএর পূর্ণ রূপ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। মহাভারতের লেখক কে? মহাভারতের লেখক হচ্ছে মহিষী বেদব্যাস। লোকসভার মোট আসন সংখ্যা কত? লোকসভার মোট আসন সংখ্যা হচ্ছে 543টি। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার সদস্যদের সর্বোচ্চ আসন সংখ্যা হচ্ছে 552টি, যা 1950 সালে ছিল 500টি। বর্তমানে লোকসভাতে 543টি আসন রয়েছে এবং নির্বাচনের পর এই আসনগুলো সর্বোচ্চ 543 জন নির্বাচিত সদস্যদের দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভা সদস্যদের সর্বোচ্চ আসন সংখ্যা 552টি, যা 1950 সালে ছিল 500টি। বর্তমানে রয়েছে কত? বর্তমানে রয়েছে 543টি, ঠিক আছে। ভারতের 71তম গণতন্ত্র দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি 2020 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী, যিনি রয়েছেন, এখনও রয়েছেন। 0 আওয়ার কোন সংসদীয় শব্দ? ভারতীয় সংসদ। জীবাণুবিজ্ঞান কাকে বলে? এটা হচ্ছে মাইক্রোবায়োলজিকে জীবাণুবিজ্ঞান বলা হয়, বা জীবাণুবিজ্ঞানকে বলা হয় মাইক্রোবায়োলজি, ঠিক আছে, এটা বৈজ্ঞানিক ভাষায়। প্ল্যানেট শব্দের অর্থ কী? প্ল্যানেট শব্দ হচ্ছে এর অর্থ হচ্ছে গ্রহ। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে অবস্থিত। আর তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স বুকসটা খুঁজতেছো, তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অনলি 10 রুপিস রাখা হয়েছে, ঠিক আছে, একটা অফার চলছে। এই বইটা পুরো 1 বছরের কভার করা আছে, নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। হারের সংখ্যা কত? মানুষের
শরীরে হাড়ের সংখ্যা 206টি। তবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট 206টি হাড় থাকে। শিশুদের শরীরে জন্মের সময় কিন্তু প্রায় 300টি হাড় থাকে, যা পরে একত্রিত হয়ে প্রাপ্তবয়স্কদের শরীরে 206টি হাড়ে পরিণত হয়। প্রথম অবস্থায় 300টি থাকে, পরে সেটা 206তে পরিণত হয়। দেখো, আপডেটের ভিডিও দিলে কখন পরীক্ষা হচ্ছে না হচ্ছে, ডাব্লিউবি পরীক্ষা ডেট, ওই ডেট, ওইগুলোর কিন্তু অনেক ভিউজ হয়। আমরা কিন্তু তার সত্ত্বেও সেগুলো দিই না। আমরা কিন্তু তোমাদের চাই যাতে তোমরা এই মুহূর্তে একটু পড়াশোনার মধ্যে থাকো। আমরা কিন্তু ভিউজের পেছনে ছুটি না, সবসময় ক্লাসের পেছনে ছুটি। তোমরা কিন্তু এই ভিডিওগুলো একদমই দেখো না, স্কিপ করে যাও, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের একটা দোষ, ঠিক আছে? তোমরা ভালো জিনিস দেখতে চাও না, ফালতু জিনিস দেখতে চাও, এটাই কিন্তু প্রমাণ। এত সুন্দর ক্লাসগুলো তোমরা করছো না, ফালতু পরীক্ষার ডেট দিলে সেগুলো কিন্তু সবাই দেখতেছো, ঠিক আছে? অবশ্যই এই ভিডিওটা আমি 10টা লাইক একটা আশা করব, যদি তুমি দাও বা তোমরা যদি দাও, তো আমরা কিন্তু পরবর্তীতে এরকম আরও অনেক অনেক ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? সবচেয়ে বড় মহাদেশ কোনটি? সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে সৃষ্টি হয়? পশ্চিমবঙ্গ রাজ্য 1947 সালে তৈরি হয়। পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। এই দিনেই ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার পর পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে আত্মপ্রকাশ করে। রক্তের লোহিত কণিকাকে কি বলা হয়? আরবিসি, অর্থাৎ রেড ব্লাড সেল বলা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত। এটি ভেনেজুয়েলার কানাইমা জাতীয় উদ্যানে অবস্থিত। এর উচ্চতা 979 মিটার, 979 মিটার, প্রায় 3212 ফুট, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত বলে বা জলপ্রপাত করে তোলে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো অবশ্যই ক্লাসটা কীরকম লাগলো জানাবে, এবং তোমাদের এই জেনারেল সায়েন্সের বইটা তোমরা নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের যে বুক স্টোর রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই বুক স্টোরে গিয়ে তোমার পছন্দ মতো তুমি কিন্তু যে কোনো বই সংগ্রহ করে নিতে পারো। তো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। এরপরে আমাদের যে ক্লাস হবে ডাব্লিউবিপি কেপির জিকে নিয়ে 06, সেটা কিন্তু আমরা কালকে আবার সকাল 7টায় তোমাদের দিয়ে দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেই।